বন্ধুরা, তোমরাও ইউটিউবার হওয়ার চেষ্টা করছো যে আমি ইউটিউবার হব, কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিওতে 4টা থেকে 5টা 6টা থেকে 7টা ভিডিও ভিউ এসে থেমে যাচ্ছে, ভিডিও বাড়ছে না। তো ভিডিও কীভাবে বাড়বে সেটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু তোমরা যে থেকে সব থেকে বড় ভুল করেছো সেই ভুলটাই আজকে শুধরিয়ে দিব, তাহলে ভিডিও ভিউ বাড়বে। যারা আমার চ্যানেলে নতুন এসো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি প্রতিদিন এরকম রিলেটিভ ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য শুধু, বুঝতে পারলে? তার জন্য তোমাদের কি করতে হবে? তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও ভাবতেছো এই কন্টেন্টটা ছাড়লেই আমার ভিডিওটা ভাইরাল যাবে, কিন্তু সন্ধ্যার সময় যায় দেখো 3টা থেকে 4টা 5টা থেকে 6টা ভিডিও থেমে যাচ্ছে, আর টেনশন আর মরছে না, আর ভাবছো না ইউটিউব ছেড়ে দেবো, ভিডিও ছাড়বো না আর। তার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা সব থেকে বড় ভুল কি করে জানো তো? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গা থেকে তোমরা ভিডিওটা আপলোড করো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই জায়গা থেকে, তোমরা সবসময় এই জায়গার থেকে এই আপলোড যা ভিডিও, এইখান থেকে তোমরা ভিডিও আপলোড করো, তাই না? ম্যাক্সিমাম 99% মানুষ জানে না, সবাই এখান থেকে আপলোড করে। একটা জিনিস মনে রাখো, এখান থেকে ভিডিও আপলোড করলে ভিডিও কোনো দিন তোমার ভাইরাল যাবে না, কোনো দিন ভাইরাল যাবে না। তার জন্য তোমার কি করতে হবে আজকে এই ভিডিওতে বিস্তারিত সব কিছু বলবো। এই ভিডিও দেখার পর না তোমার চ্যানেল রাতারাতি ভাইরাল হবে, আমি বলে দিলাম, 100% গ্যারেন্টি। যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওর জন্য তোমাদের আগে সবার আগে নোটিফিকেশন যা পৌঁছায় তোমাদের কাছে শুধু, বুঝতে পারলে? তো তার জন্য তোমাদের কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একদম সহজেতে তোমরা কীভাবে ভিডিও তোমাদের ভাইরাল করতে হবে, সেটা আজকে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তোমাদের এতটা মাথা খারাপ হয়েছে যে টেনশন ইউটিউবে ছেড়ে দেবে, তো এখন না, যারা নতুন চ্যানেল আছো তারাও এই ভিডিওটা দেখতে পাবে, যারা পুরনো আছে তারাও দেখতে পারো, কারণ তোমাদের দুজনেরই হেল্প হবে, বুঝতে পারলে? তো সবার আগে আমরা যেতে হবে কোথায়? ক্রোম বাজারে। আজকে ভিডিও তোমরা ইউটিউব অ্যাপস থেকে করেছো আপলোড, কিন্তু আজকে দেখাবো ক্রোম বাজার থেকে কীভাবে ভিডিও আপলোড করা হয়। ক্রোম বাজার থেকে ভিডিও আপলোড করলে তুমি ডেস্কটপ সাইট পেয়ে যাচ্ছ, তো ভিডিও কীভাবে আপলোড একদম সুবিধা পাবে। ভিডিও একদম অল কিছু ডেস্কটপ সাইটে থাকে, ওইখানে অত অপশন থাকে না। তো ভিডিও ওই মেন সেটিংগুলো তুমি অন করবে না, তো কীভাবে ভিডিও ভাইরাল দেবে, তাই তো? তার জন্য আমরা সবার দেরি না করে আমরা সবার আগে চলে যাব ক্রোম বাজারে। তো ক্রোম বাজারে যা সার্চ করে নিবা সবার আগে, যেটা www.creatorstudio www.youtube.creatorstudio বলে একটা সার্চ করে নিলাম, বুঝতে পারলে? তো সার্চ করার পর এরকম একটা পেজে তোমরা চলে আসবে তোমাদের চ্যানেল অনুযায়ী। তোমাদের যে চ্যানেল থাকবে সেই চ্যানেলে দেখবা এই সাইটে উপরে এই কোণাতে, এই যে কোণাতে দেখতে পাচ্ছ, এইখানে তোমাদের লোগোটা চলে আসবে, এই জায়গায় তোমাদের চ্যানেলের লোগো চলে আসবে, বুঝতে পারলে? তো তার জন্য তোমাদের কি করতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ সাইটে ক্রিয়েট অপশন আসতেছে। আর যাদের ডেস্কটপ সাইট নেই, ঠিক আছে, যাদের ডেস্কটপ সাইট নেই তারা ডেস্কটপ সাইটটা কীভাবে করবে, এই সাইটে টাচ করলে, টাচ করার পর এইখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা তুমি অন করে নিলাম, ঠিক আছে? তো সাইটে তো ক্রিয়েট অপশন আছে, তো আমি সাইটে ক্রিয়েটে টাচ করলাম, বুঝতে পারলে? তো আমি এই সাইটে আসে ক্রিয়েটে টাচ করার পর দেখতে পাচ্ছ আপলোড ভিডিও, বুঝতে পারলে? তো ক্রিয়েটে স্টার্ট করার পরে পেয়েছে আপলোড ভিডিও, তো আমি আপলোড ভিডিওতে টাচ করলাম। তো এখানে কি চালো দেখো, সিলেক্ট এ ফাইলস, তোমার ভিডিওটা এখানে আপলোড করো আগে সবার আগে। তো আমি সিলেক্ট করলাম, বুঝতে পারলে? তো আমি ফাইলে চলে গেলাম আমার। তো ফাইলে যাওয়ার পর তোমার যে ফোনের গ্যালারি আছে সেই গ্যালারিতে যেয়ে পৌঁছাবে। তো তোমার ভিডিওটা কোথায় আছে তুমি দেখিয়ে নাও, ঠিক আছে? তোমার ভিডিওটা যেখানে আছে এখান থেকে ভিডিওটা নিয়ে নাও, বুঝতে পারলে? আমি সাপোজ এই ভিডিওটা নিয়ে নিলাম, বুঝতে পারলে? তো ভিডিওটা আপলোড হচ্ছে, বুঝতে পারলে? ভিডিওটা আপলোড হয়ে গেল আমার। এখন দেখো মেন জিনিসগুলো, যেখানে তুমি ভিডিও র্যাঙ্ক কীভাবে করবে, বুঝতে পারলে? ওইখান থেকে কোনো দিন আজকের পর থেকে আপলোড করো না, তুমি ক্রোম বাজার থেকে আপলোড করো, অনেক রিচ বাড়বে তোমার চ্যানেলের। সবার আগে কী চাইলো দেখো, এখানে জুম করে দেখাচ্ছি, টাইটেল, বুঝতে পারলে? তো টাইটেল, তো আমি টাইটেলটা কী দিব, যেমন আজকে ভিডিওতে বিষয়টা হয়েছে কি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস, ঠিক আছে? আমি এটাই দিলাম, হাউ টু আপলোড
ইউটিউব ভিডিও, ঠিক আছে, ইউটিউব ভিডিও দিলাম। আর ডিসক্রিপশনটা আমি পরে দিচ্ছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে, ঠিক আছে। যাদের ওয়াইটি স্টুডিও নেই তারা ডাউনলোড করে রেখে দেবে ওটাকে, ঠিক আছে, কাজ আছে ওটাতে। তো আমার দেখতে পাচ্ছ টাইটেলটা আমি দিয়ে দিলাম। আর যারা বাংলায় ভিডিও বানাও, আমার মতো করে বাংলায় কথা বলে বানাও, তো আর একটা টাইটেল দিবা বাংলায়, বুঝতে পারলে। তো আমি এখানে দিচ্ছি না, তো তোমরা এখানে দিয়ে একটা ইংলিশ একটা বাংলা মাস্ট দিতে হবে, বুঝতে পারলে। তারপরে এখানে দেখতে পাচ্ছ থাম্বনেল, তো থাম্বনেল আমি এখানে লাগাচ্ছি না, আমি ওয়াইটি স্টুডিও থেকে থাম্বনেল লাগাবো, ঠিক আছে। তোমার এখানে দিতে হবে এই যে তোমার প্লেলিস্ট আমাদের নেই, ঠিক আছে। তারপরে মেন ভুলটা এই জায়গায় হয়, ইয়েস ইট ইজ মেড ফর কিডস। তো তোমরা কখনো অন থাকে, কখনো অফ থাকে, কখনো অফ কখনো অন করে ভিডিও আপলোড করে দিচ্ছ, ভিডিও কী ভারবে বলো। তো মেন ভুল এইখানে। তো তোমার এই জায়গাতে তোমার কি করতে হবে, নো ইট ইজ নট ফর কিডস, তো তোমার নোতে আমি টাচ করে দিলাম, বুঝতে পারলে। তো এই সেটিংগুলো তোমার আসবে করতে হবে, নাহলে ভিডিও রেঙ্গই করবে না, তবে এই 10টা থেকে 15টা ভিউ এসে থেমে যাবে ভিডিও। তারপরে এখানে নিচে দেখছো শিমোর, তো শিমোর আমি টাচ করলাম, টাচ করার পর একটু নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসার পর এখানে ট্যাগ চাইলো, বুঝতে পারলে। এখানে কি চাইলো, ট্যাগ। তো ট্যাগ কোথায় পাবে, তাই তো। তো ট্যাগের জন্য তোমরা একটা আলাদা ব্রাউজার ওপেন করো, ঠিক আছে। তো আমি এখান থেকে টোটালি কেটে দিলাম। তো আমি এখান থেকে গুগলে চলে গেলাম, ঠিক আছে। গুগলে যাওয়ার পর তোমার একটা সার্চ করতে হবে, যে জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। রিপিটেক্স বলে আছে, রিপিটেক্স এটা আছে, রিপিটেক্স এইটা তুমি সার্চ করবা, রিপিটেক্স সার্চ করার পর বা .ion, ঠিক আছে। এটা সার্চ করার পর এইখান থেকে তোমার ভাইরাল ট্যাগগুলো তুমি এখানে পাবা। তো এখানে আমি সার্চ করব কি, আমার ভিডিও টাইটেলটা কি ছিল, ভিডিওটা হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, তাই তো, ইউটিউব ভিডিও। তো এটা আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছ কতগুলো ভাইরাল ট্যাগগুলো দিল, যে ইউটিউব পর ভিডিও কেসে আপলোড করে, হিন্দি বাংলা সব কিছু মিক্স আছে। তো এখানে দেখে নিবা যে তোমার ভিডিও অনুযায়ী কোনো ট্যাগ অন্য ট্যাগ আছে কি না। তো দেখে না ঠিক আছে, তো তোমার সবাইকে কী করতে হবে, এই নিচের দিকে চলে আসবা, ঠিক আছে। আসার পর এখানে কপি, সব ট্যাগগুলো তুমি কপি করে নিলে, বুঝতে পারলে। তো আবার চলে যাবো আমরা কোথায়, আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এখন আসার পর, তো ক্রোম ব্রাউজার তোমার যে ভাইরাল ট্যাগগুলো আছে, তো ভাইরাল ট্যাগগুলো দেখবো অন্য ট্যাগ যদি থাকে এগুলো তুমি কেটে দিবা। তো কেটে দিয়ে তুমি এখানে চলে আসো তোমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমাদের দেখিয়ে দিচ্ছে আবার, ঠিক আছে। তোমাদের এই জায়গায় তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তোমাদের যখন তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে, তো ক্রোম ব্রাউজারে যে ভাইরাল ট্যাগগুলো হয়েছে, তোমার যে ভাইরাল ট্যাগগুলো তুমি সবগুলো নিলে, ঠিক আছে। তো ভাইরাল ট্যাগগুলো তোমার সব থেকে, তোমার যে ট্যাগগুলো তুমি নিয়েছো সেই ট্যাগগুলো তোমার এই জায়গায় তোমার পেস্ট করতে হবে। তুমি ওয়াইটি স্টুডিওতে যদি তুমি পেস্ট করো, তোমার অসুবিধা কি হচ্ছে, তোমার অসুবিধা ওটাই হচ্ছে যে তুমি ওইখানে সব ট্যাগগুলো একসঙ্গে বসাতে পারছো না। তার জন্য তোমার নটে যাও, এইখানে যাও, ওই সব করার পর তোমার বসাতে হবে, বুঝতে পারলে। তো আমার যে ভিডিও আপলোড করা হয়েছিল সেই ভিডিওর কাছে আবার চলে যাব, বুঝতে পারলা। তো আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে, ঠিক আছে, আমার ভিডিওতে চলে আসলাম। আবার একটু লোড নিচ্ছে, কিছুক্ষণ সময় নেই এই জায়গায়। তো এই যে দেখতে পাচ্ছ আবার চলে আসলাম এই জায়গায়, বুঝতে পারলি। আমার সি মোড়ে আবার চলে গেলাম। সি মোড়ে যাওয়ার পর এই তোমাকে এই জায়গায় জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এড ট্যাগ। তো এড ট্যাগকে আমি টাচ করে যতগুলো আমি ট্যাগ কপি করেছিলাম সব ট্যাগ আমি এই জায়গায় দিয়ে দেব, বুঝতে পারলে। তুমি দেখতে পাচ্ছ যতগুলো ট্যাগ নিয়েছি সব ট্যাগ এখানে হয়ে গেল। তো তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে ট্যাগ লাগানোর দরকার নেই, এখান থেকে সব হয়েছে। তো এইসব হওয়ার পর ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো 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 ভিডিও ল্যাঙ্গুয়ে
অনেক মানুষের ভিডিও ল্যাঙ্গুয়েজটা পর্যন্ত সিলেক্ট নেই, বুঝতে পারছো? তোমরা তো ওয়াইটি স্টুডিও ভিডিও আপলোড করছো, পাবলিশ করে দিচ্ছ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা পর্যন্ত নেই। তো তোমার কি তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমার সিলেক্ট করতে হবে। তুমি যদি হিন্দিতে ভিডিও বানাও হিন্দি নিয়ে নিবে, তুমি যদি বাংলায় বানাও তো বাংলায় নিয়ে নেবে। তো আমি বাংলায় বানাচ্ছি, তো তোমার সবার আগে এই যে বাংলা, আমি বাংলা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন হয়েছে সব কিছু হয়ে যাওয়ার পর তুমি নিচের দিকে চলে আসো আবার। এখন আসার পর তোমার ক্যাটেগরি, তোমার অনেক মানুষের ক্যাটেগরি এমন দিয়ে রেখেছো, ব্লগ, অন্য এন্টারটেনমেন্ট। তুমি যদি টেক চ্যানেল হয়ে থাকো তো সায়েন্সের টেক দাও, তুমি যদি কমেডিয়ান হয়ে থাকো তো কমেডিয়ান দিতে পারো, বুঝতে পারলে? তো আমি সায়েন্সের টেকের ভিডিও বানাচ্ছি, তো আমি সায়েন্সের টেকনোলজিটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর তোমার এখানে এই কোণাতে দেখতে পাচ্ছ নেক্সট বটন আছে, দেখতে পাচ্ছ নেক্সট, আমি নেক্সটের টিপ দিয়ে দেবো, বুঝতে পারলে? তো নেক্সটের টিপ দেওয়ার পর কিছু আছে, যেমন তোমরা বলছো আই বাটন। আমার আই বাটনে দেখো এই ভিডিওটা অনেক ইউটিউবারকে দেখছো, তো আই বাটন কীভাবে সেট করতে হয় সেটাও আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। সাপোজ আমি এই আই বাটনের নিচে এড কার্ডস লেখা আছে, সেটা হচ্ছে আই বাটন, বুঝতে পারলে? এখন তোমার ভিডিওতে কোন জায়গাতে তুমি আই বাটন লাগাবে সেটা তুমি নির্দিষ্ট করতে পারো। তো ভিডিওর এটাকে আমি টেনে এই জায়গায় নিয়ে আসতে পারো। তো এই জায়গায় তুমি আই বাটন লাগাতে গেলে তোমার কী করতে হবে, এই জায়গায় দেখতে হচ্ছে প্লাস, এই তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি একটু, এই প্লাসে তোমাদের টাচ করতে হবে। আর প্লাসে টাচ করো তো ভিডিওতে চলে গেলাম। তো কোন ভিডিওটা তুমি আই বাটনে দিবে সেটা তোমার সিলেক্ট করতে হবে, বুঝতে পারলে? আমি যেমন এই ভিডিওটা আমি আই বাটনে দিলাম, তো আই বাটন এই ভিডিওটা সিলেক্ট হয়ে গেল, বুঝতে পারলে? তো আই বাটন এইভাবে সিলেক্ট করতে হয়, বুঝতে পারলে? একদম আই বাটন আজ পর্যন্ত মানে তোমরা অনেক করে নি, ভিডিও যাবে কীভাবে মানুষের কাছে বলো? তো আজকে এই ভিডিও দেখার পর অবশ্যই তোমাদের হেল্প হবে। যদি চ্যানেলটা নতুন হয় সাবস্ক্রাইব করে নাও, কেন তোমার একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়িয়ে দেয় এরকম আরও ধামাকাদার ভিডিও নিয়ে আসার জন্য, বুঝতে পারলে? তো তারপরে আবার আমরা কি করব, এটাকে উপরে দেখো সেভ আছে, তো আমরা সেভ করে নিলাম, ঠিক আছে। ভিডিওটা সেভ করার পর একটু লোড নিচ্ছে জায়গায়, ঠিক আছে। তো তোমার ভিডিও এই আই বাটন দেখো তোমার চ্যানেল আজকে থেকে অন হয়ে যাবে, বুঝতে পারলে? তো এই যে সেভ বাটন দেখতে পাচ্ছ, সেভ করে নিলাম ভিডিওটাকে, তোমার আই বাটন যেটা হচ্ছে সেভ করে নিল। তো তারপর আবার নেক্সট নিচে দেখতে পাচ্ছ, আবার নেক্সট। তো এই নেক্সটটা হওয়ার পর আমার ক্রোম ব্রাউজারের কাজ শেষ। তো এখন কাজ কোথায় হবে আমার? ওয়াইটি স্টুডিওতে। তুমি দেখতে পাচ্ছ অতদিন তুমি ভিডিও আপলোড করলে, কিন্তু তোমার ভিডিও কি হলো? আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় নেক্সট করার আগে, সরি একটা নেক্সট করার আগে একটা ভুল, যারা তোমার যে এইখানে অনেক সময় প্রাইভেট পাবলিক করে রাখো, এই জিনিসটা আনলিস্টেড তোমার করে তোমার করতে হবে নেক্সট, ঠিক আছে। আনলিস্টেড করে নিবা, ঠিক আছে। আনলিস্টেড করার পরে সেভ করে নিবা। এটা আনলিস্টেড করলে মানে তোমার ভিডিওটা তুমি ওয়াইটি স্টুডিওতে তুমি কিছু করতে পারছো, মানে ওখানে তুমি মডিফাই করতে পারছো, কিন্তু এইখানে তোমার হচ্ছে না। তো তোমার ভিডিও অলরেডি আনলিস্টেড হয়ে গেল, ঠিক আছে। আমি এখান থেকে কেটে দিলাম সব কিছু কেটে দিলাম। তো কাটার পর তোমার চলে যাবে কোথাও ওয়াইটি স্টুডিওতে। যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা আমি এখানে পাবো। কন্টেন্টে টাচ করলাম, টাচ করার পর এই যে ভিডিওটা তুমি যে কন্টেন্ট টাচ করলাম, তো ভিডিওটা ওইখান থেকে চলে আসবে কোথায়? এইখানে, যে ভিডিওটা আমি আপলোড করেছি, বুঝতে পারলে? তো তোমাদের সেম ওটাই করতে হবে এখন, বুঝতে পারলে? তো ভিডিওটা আপলোড হয়ে গেলো এদিকে ওয়াইটি শুরুর থেকে। তো আমি চলে যাব কন্টেন্টে, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা চলে আসলাম, এই যে ভিডিওটা আমি আপলোড, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, বুঝতে পারলে? তো ভিডিওটা দেখতে পাচ্ছ চলে আসলো। তো ভিডিওটার টাইটেলটা হয়ে গেল আমার। তো টাইটেলটাকে একবার কপি করে আমি কি করব, ডিসক্রিপশনে আমি একটু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন সময় হচ্ছে তোমার কিওয়ার্ড। তো নিচে তো কিওয়ার্ড লাগাবে, তো কিওয়ার্ড কোথায় পাবে? তো ভিডিওর এই কিওয়ার্ড তুমি পাবে কোথায় সেটা আমি দেখিয়ে দেবো আজকে। তো তোমার এখানে কি করতে হবে, গুগলে চলে যাও। তোমরা ভিডিও ভাইরাল কিওয়ার্ড কোথা থেকে পাওয়া যায় সব দেখিয়ে দিব আজকে। তোমাদের চ্যানেলে রাতারাতি গ্রো করবে এখন। তো আমি লিখলাম কি
কিওয়ার্ড টোল, ঠিক আছে। কিওয়ার্ড টোল যখন তুমি সার্চ করে নিবা, ঠিক আছে, তো কিওয়ার্ড টোল তোমরা চলে গেলে তো কিওয়ার্ড এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো মেন পয়েন্ট, আজ পর্যন্ত কোনো ইউটিউবার তোমাদের দেখিয়ে দেয় নেই। এই ভিডিও দেখার পর তোমরা অবশ্যই গ্রো করবে চ্যানেলকে, বুঝতে পারলে। এই সাইডে দেখছো গুগলটাকে তোমার কী করে নিতে হবে, ইউটিউব। তো আমি ইউটিউব করে নিলাম, বুঝতে পারলে। ইউটিউব করার পর এই যে এখানে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড পেজ এন্টার, তো তোমার যে কিওয়ার্ডটা তোমার টাইটেল, ভিডিও টাইটেল, সেই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। ভিডিও টাইটেল হাউ টু আপলোড ইউটিউব ভিডিও দিয়ে আমি সার্চ করে নিলাম, বুঝতে পারলে। তো বুঝতে পারলে তো আজ পর্যন্ত কেউ ইউটিউবে তোমাদের দেখিয়ে নেই, দেখাই তো পারে নাই যে এইরকমভাবে তোমাদের র্যাঙ্ক করবে, কি ভাইরাল টেক কোথায় পাওয়া যায়, বুঝতে পারলে। তো এখানে অল্প সময় নেবে, ঠিক আছে। অল্প সময় নেওয়ার পর রিওয়ার্ডগুলো আমাকে সব কিছু এখানে দিয়ে দিবে, বুঝতে পারলে। তো দেখতে পাচ্ছ আর একটু সময় নেবে। তো তোমাদের এই জিনিসগুলোই তোমাদের করতে হবে সবসময়। আমাকে কটা দিল, 491টা আমাকে দিল কিওয়ার্ডস, বুঝতে পারলে। এখান থেকে এখন কিওয়ার্ডগুলো তুমি দেখতে পাচ্ছ, হাউ টু আপলোড ভিডিওস অফ টিকটক, হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস অন ফোন। তো এইসব কিওয়ার্ডগুলো তোমার কী করতে হবে, এই সাইডে টাচ করো। এইখানে তোমার যেটা যেটা ভালো লেগেছে সেটা টাচ করে নাও, ঠিক আছে। টাচ করে এই যে নিচে দেখতে পাচ্ছ কপিতে টাচ করে দাও, কপিতে কাজ করে নিলাম, কপি হয়ে গেলো। তো তুমি আবার ওয়াইটি স্টুডিওতে চলে যাও, তোমার ডিসক্রিপশানে যাওয়ার পর এই যে কিওয়ার্ড করে নিলাম আমি এখানে দিয়ে দিলাম। আর সাইডে যে কোমা চিহ্ন আছে এগুলো তোমার ডিলিট করবে, কারণ এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে, ঠিক আছে। তো এইগুলো হওয়ার পর তুমি চলে যাও হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ কী দিবে, হ্যাশট্যাগ তোমার ভিডিও রিলেটিভ দুটো দাও, আর তোমার চ্যানেলের একটা হ্যাশট্যাগ দিয়ে দাও। আমি যেমন একটা হ্যাশট্যাগ দিব আপলোড যেমন আপলোড ভিডিও, আপলোড নিলাম, ঠিক আছে। তো তোমার আরেকটা চলে যাও ইউটিউব বা ইউটিউব শর্টস দিলাম। এখন হচ্ছে তোমার চ্যানেলের একটা, ঠিক আছে, তোমার একটা চ্যানেলের একটা ট্যাগ লাগাও। তারপর ট্যাগ হওয়ার পর তোমার ট্যাগ হয়ে গেল, তোমার হ্যাশট্যাগ হলে সব কিছু হয়ে গেল। তখন তোমার কী করতে হবে, এই আনলিস্টেড যে ভিডিওটা ছিল তখন যা তোমার ভিডিওতে পাবলিক করতে হবে। তো এইভাবে ভিডিও আপলোড করো, তোমার ভিডিও সত্যি আগে থেকে অনেকটা গ্রো করবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আজকে আমাদের নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতিদিন এরকম রিলেটিভ ভিডিও নিয়ে চলে আসি তোমাদের জন্য, বুঝতে পারলে।